শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 জুন 18 জ্যৈষ্ঠ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 5 গ্রাম জাতীয় সড়কে হাঁটু জল, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে শিলচর শ্রীভূমির যোগাযোগ ব্যবস্থা। আগামীকাল বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, জানিয়েছেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে ঢুকতে শুরু করেছে কুশিয়ারা নদীর জল। শ্রীভূমি শহরের ব্যবসায়িক এলাকা মদনমোহন রোড পূর্ব বাজার এলাকার বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে কুশিয়ারার জল 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল। শিলচর অন্নপূর্ণা ঘাট ও বদরপুর ঘাটে 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল। লঙ্গাই নদীর জল কিছু সময় কমে বর্তমানে স্থিতাবস্থায়। সিংলা নদীর জলও স্থিতাবস্থায়। কুশিয়ারা নদীর জল বাড়ছে। এদিকে হাইলাকান্দি জেলায় নতুন করে বাঁধ ভাঙ্গার ঘটনা। হাইলাকান্দিতে কাটাখালের বাঁধ ভাঙ্গার কারণে প্লাবিত উত্তর নারায়ণপুর। থানা, সার্কেল অফিস সহ পুরো পাতারকান্দির সমস্ত সরকারি দফতর জলের নিচে। বিলবাড়িতে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা। বরাক নদীর জল বাড়ছে। শিলচর বেরেঙ্গা কাশীপুর রোড জলের নিচে। বর্তমানে রাস্তা বন্ধ। হু হু করে জল ঢুকছে। নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে কান্দি গ্রামে। বদরপুরে চলছে উদ্ধার কার্য। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে টুকের গ্রাম কৃষ্ণপুর কান্দি গ্রামে। ভয়াবহ পরিস্থিতি। কাছাড় জেলায় বাড়ছে বন্যার প্রভাব। মানুষ যাচ্ছেন সুরক্ষিত আশ্রয়ে। শিলচর শ্রীভূমির রাস্তায় শালচাপড়ায় জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছে জল। বরাক নদীর জল বেড়ে টুকের গ্রামেও ভয়াবহ অবস্থা। ভাঙছে গ্রামের নদী পার। এদিকে বরাক নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় বেরেঙ্গা নাথপাড়া নিয়ে চিন্তায় রয়েছেন শিলচর শহরের মানুষ। বন্যাক্রান্তদের প্রতি হাইলাকান্দি প্রশাসনের সতর্কবার্তা। প্লাবিত এলাকায় ছোট নৌকা, কলা গাছের বেলা দিয়ে চলাচল এবং বন্যার জলে শিশুদের খেলাধুলা না করতে পরামর্শ। শ্রীভূমি জেলায় ভূমিধস। অবিরাম বৃষ্টিতে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। জনজীবন বিপর্যস্ত। লাইনে জল ও মাটি। দ্রুত সাফাইয়ের পর রেল চলাচল অব্যাহত রেখেছে কর্মীরা। এবং শেষ খবরটি, আসন্ন ঈদ-উজ-জোহা শান্তিপূর্ণভাবে পালনের জন্য হাইলাকান্দিতে সভা। পশু কুরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে পরামর্শ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচর শ্রীভূমি রোডে 5 গ্রামে জলমগ্ন হয়ে পড়েছে জাতীয় সড়ক। সিঙ্কিং জোনে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যানবাহন। 5 গ্রাম জাতীয় সড়কে জল উঠেছে। যোগাযোগে প্রভাব পড়তে পারে শিলচর শ্রীভূমি ও ত্রিপুরার। 5 গ্রাম জাতীয় সড়কে হাঁটু জল। হাঁটু সমান জল দিয়ে চলছে যানবাহন। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে শিলচর শ্রীভূমির যোগাযোগ ব্যবস্থা। গতকাল রাত থেকে 5 গ্রাম জাতীয় সড়কে বাড়ছে বরাক নদীর জল। হাঁটু সমান জলের মধ্যে দিয়ে পারাপার করছেন মানুষ। যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। থানা, সার্কেল অফিস সহ পুরো পাতারকান্দির সমস্ত সরকারি দফতর জলের নিচে। বিলবাড়িতে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত গোটা এলাকা। জলের তলায় পোস্ট অফিস, ফরেস্ট অফিস সহ সমজেলা অফিস, সার্কেল অফিস, ব্লক এলিমেন্টারি অফিস, পিডব্লিউডি অফিস, সেটেলমেন্ট অফিস।
জলের তলায় পাতারকান্দি। ভয়াবহ বন্যার কবলে পড়ে কার্যত জলের নিচে তলিয়ে গেল পাতারকান্দির পোস্ট অফিস সহ গুরুত্বপূর্ণ অফিসগুলো। আচমকাই পোস্ট অফিস সংলগ্ন লঙ্গাই নদীর একটি বাঁধ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই নদীর উতাল পাতাল জল ঢুকে পড়ে বিস্তীর্ণ জনপদে, আর সেই জলে প্লাবিত হয়ে পড়ে এই বহু পুরনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিস। সঙ্গে বিভিন্ন সরকারি অফিসও জলের তলায় চলে যায়। রবিবার ছিল ছুটির দিন, ফলে গোটা ঘটনাটি প্রথমে কারো নজরেই আসেনি, কিন্তু সোমবার সকালে নদীর ভাঙ্গনের খবর পেয়ে চমকে উঠেন দফতরের কর্মীরা। সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে দেখেন ইতিমধ্যেই পোস্ট অফিস চত্বর জলে ডুবে গিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, অফিসের ভেতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং যন্ত্রপাতি পুরোপুরি জলের নিচে তলিয়ে গেছে। স্থানীয় মানুষের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় এই ধরনের দুর্যোগের আশঙ্কা থাকলেও কোনো স্থায়ী প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে শহরের বহু এলাকা জলমগ্ন, রাস্তাগুলোতে কোমর জল। চরম দুর্ভোগের মুখে পড়েছেন জনতা। বদরপুরে বরাকের জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে। নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে কান্দি গ্রামে। বদরপুরে চলছে উদ্ধার কার্য। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টুকের গ্রাম কৃষ্ণপুর কান্দি গ্রামে ভয়াবহ পরিস্থিতি। বাঙ্গার উত্তর কান্দিগ্রাম সরপুর বাঙ্গারপাড় বাদে উত্তর শেরালিপুর, লামাজুয়ার এবং চরগুলা বসনপুর গ্রামে কুশিয়ারার জল ঢুকছে এনডির পাইপ দিয়ে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কান্দি গ্রামে বরাক নদীর জলের তুরে ভেঙেছে বাঁধ। এর ফলে প্লাবিত হয়েছে বৃহত্তর কান্দিগ্রাম, জালালপুর, জগন্নাথপুর, চৈতন্যনগর, নাহারপুর, দরগাবাজার, পাটকরাকান্দি, মহাকল এলাকা। জল সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রতিরোধী ব্যবস্থা হিসাবে বাঁধের ভাঙ্গা অংশ বালিভর্তি জিও ব্যাগ চাপানো হয়েছিল, কিন্তু রবিবার রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী ব্যাগ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ প্রহরার দাবি জানিয়েছেন। হাইলাকান্দি জেলায় শান্তিপূর্ণ ঈদুজ্জোহা পালনের লক্ষ্যে সভা। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুজ্জোহা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আজ সোমবার জেলার ঈদগাহ কমিটি এবং মসজিদ কমিটিগুলির প্রধানদেরকে নিয়ে জেলা কমিশনারের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এডিসি অমিত পারবসার পৌরোহিত্যে সভায় জানানো হয় যে উৎসবের দিন কোনো সন্দেহজনক বস্তু কোনো স্থানে দেখা গেলে সঙ্গে সঙ্গে তা পুলিশে জানাতে বলা হয়। পাশাপাশি পশু কুরবানির কোনো দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতে সবাই জানিয়ে দেওয়া হয়। পাশাপাশি ঈদের সমবেত নামাজ আদায়ের স্থান, ঈদগাহ এবং মসজিদ কমিটিগুলির স্বেচ্ছাসেবকদের নাম নিকটবর্তী থানায় জমা দিতে সবাই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। এছাড়া কুরবানির পশু বাজার থেকে নিয়ে যাওয়ার সময় কেউ যাতে কোনো বাধা আরোপ করতে না পারে সে ব্যাপারে সবাই পুলিশকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়। শ্রীভূমিতে ভূমিধস, অবিরাম বৃষ্টিতে রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে শ্রীভূমি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তীব্র দুর্ভোগ নেমে এসেছে। ভূমিধসের ফলে রেল ও স্থানীয় পরিবহন উভয় ক্ষেত্রে গুরুতর বিঘ্ন ঘটেছে, যা জনজীবনকে স্থবির করে দিয়েছে। বেতাইলে, যা শ্রীভূমির কাছে অবস্থিত একটি এলাকা, সেখানে রেল লাইনের দুটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ উদ্বেগের বিষয় হল করিমগঞ্জ স্টেশনকে মহিষাসনের সাথে সংযোগকারী রেল লাইনের সংলগ্ন একটি গার্ডওয়ালে ধস পড়া। এই কাঠামোগত ব্যর্থতা উল্লেখযোগ্য নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা এই অঞ্চলের রেল চলাচলে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করেছেন। শ্রীভূমি তথা করিমগঞ্জে লঙ্গাই নদীর জল কমে বর্তমানে স্থিতাবস্থায়।
কুশিয়ারা নদীর জল বাড়ছে, সিংলা নদীর জল স্থিতাবস্থায়। এদিকে কুশিয়ারা নদীর জল প্রবেশ করল শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে। জলমগ্ন শহরের মদনমোহন রোড। বাড়ছে কুশিয়ারার জল। শ্রীভূমি শহরের ব্যবসায়িক এলাকা মদনমোহন রোড, পূর্ব বাজার এলাকার বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকছে কুশিয়ারা নদীর জল। বন্যাক্রান্তদের প্রতি হাইলাকান্দি প্রশাসনের সতর্কবার্তা। বন্যা কবলিত হাইলাকান্দি জেলার জীবন সম্পত্তি রক্ষার্থে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখা থেকে প্রচারিত সতর্কবার্তায় নদী বা প্রবাহিত স্রোত অতিক্রম না করতে অথবা এতে সাঁতার না কাটতে পরামর্শ দেওয়া হয়েছে। বন্যার জলে প্লাবিত এলাকায় মাছ শিকার না করতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রান্সফরমার, খুঁটি, তার ইত্যাদি না স্পর্শ করতে সতর্ক করা হয়েছে। প্লাবিত এলাকায় ছোট নৌকা, কলা গাছের বেলা দিয়ে চলাচল এবং বন্যার জলে শিশুদের খেলাধুলা না করতে পরামর্শ দেওয়া হয়েছে। হঠাৎ কেউ জলে পড়ে গেলে দক্ষ ব্যক্তির সাহায্য নিতে হবে। ছোট বাচ্চাদের জলদার নদী, পুকুর পাড়ের কাছাকাছি না যেতে এতে পরামর্শ দেওয়া হয়েছে। চলন্ত নৌকায় অতিরিক্ত যাত্রী না নিতে বলা হয়েছে। জল জমে বিপাকে শিলচর হাইলাকান্দি রোড। পথচারীদের নিরাপত্তায় স্থানীয়রা লাগিয়েছেন ব্যারিকেড। অস্থায়ী ব্যারিকেড তৈরি করেছেন স্থানীয়রা। এদিকে হাইলাকান্দিতে আবার বাঁধ ভাঙ্গার ঘটনা। হাইলাকান্দিতে নদীর বাঁধ ভাঙ্গার ঘটনা। হাইলাকান্দি জেলায় কাটাখালের বাঁধ ভাঙ্গার কারণে প্লাবিত উত্তর নারায়ণপুর। উত্তর নারায়ণপুরে কাটাখাল নদীর বাঁধ ভেঙেছে। বরাক নদীর জল বেড়ে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এতে শিলচর শহরের মানুষ এই মুহূর্তে চিন্তায় রয়েছেন বেরেঙ্গা নাথপাড়া নিয়ে। নাথপাড়ার ফাটলধরা নরবরে বাঁধের একেবারে গায়ে গায়ে চলে এসেছে নদীর জল। জেলা প্রশাসন ও জল সম্পদ বিভাগের উদ্যোগে ফাটলধরা বাঁধের 30 মিটার অংশ জুড়ে বাঁশের খুঁটি পুঁতে দিয়ে শক্তি বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে ঠিকই, কিন্তু এতে কাজ হচ্ছে না। গত 2 বছর ধরে এই বাঁধ নরবরে অবস্থায় থাকার পরও এবং এলাকাবাসীর তরফে বারবার দাবি জানানো সত্ত্বেও বাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন জল বেড়ে যাওয়ায় বিপাকে পড়ে প্রশাসন বালুর বস্তা চাপানো শুরু করেছে। এ নিয়ে চরম ক্ষোভ রয়েছে এলাকায়। জল যদি আরও বাড়ে তাহলে ওই অংশে বাঁধ টপকে জল ঢুকতে পারে শহরে। এই আশঙ্কায় রয়েছেন মানুষ। তবে প্রশাসন বস্তা চাপিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এবার শেষ খবরটি। লাইনে জল ও মাটি। দ্রুত সাফাইয়ের পর রেল চলাচল অব্যাহত রেখেছে কর্মীরা। ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টি অব্যাহত থাকলেও লামডিং বদরপুর পাহাড় লাইনে রেল চলাচল অব্যাহত আছে। পাহাড় লাইনের বিভিন্ন স্থানে পাহাড় থেকে নেমে আসা জল ও মাটি রেল লাইনের পাশে এসে পড়লেও রেল কর্মীরা তা সাফাই করে পাহাড় লাইনে রেল চলাচল স্বাভাবিক রেখেছেন বলে জানা গেছে। তবে এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনো মুহূর্তে ধস নেমে পাহাড় লাইন বন্ধ হয়ে যেতে পারে। তবে এইবারই বর্ষার মরশুমে পাহাড় লাইনে যাতে রেল চলাচল স্বাভাবিক রাখা যায় সেদিকে সতর্ক রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। এদিকে পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও হাফলং শিলচর 27 নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে। ওই জাতীয় সড়কের জাতিঙ্গা থেকে হারাঙ্গা যাওয়ার মধ্যে বর্মল কৈকা পুরসরা দলাইন চুঙ্গা জাতীয় সড়ক এখন সম্পূর্ণ নদীর রূপ ধারণ করে জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।